আমি অন্য একটা আলোচনা আজকে করার ইচ্ছা ছিল, কিন্তু মঈনুদ্দিন বাবা এমন একটা আলোচনা উঠাইছে যার জন্য এর সাথে এইটা আসে। এই রুহেও সওয়াব পাঠায়েন না, রসুলের লেগে দোয়া করেন না। কোরআন বইলা দিছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গেছে তাগো মৃতই বলিও না, করেছো তাহাই তোমাকে দেওয়া হবে। এখানে নফসের কথা বলছে, রসুলের কথা বলে নাই। এই আয়াতটারে আইনা করে কি রসুলের লগে লাগায় দেয় যে রসুলে ওই যে দেখ কিচ্ছু করা পারবো না কইছে এই কোরআনে, আর এটা তো নফস কইছে, রসুল কয় না। কোরআনে নফস, রূহ, রসুল, নবী, ওলি, মুর্শেদ, আব্দুহু, এই বিষয়গুলো এক একটা এক এক বিষয়। এই বিষয়ে কতটি আয়াত আসছে, কি বলছে একটু গবেষণা করেন। জীবনে কোরআনের অর্থটাই বললেন না, বুঝবেন কি? আমরা যেরকম টাকা জমা রাখা দিছি ব্যাংকে, এরকম আমাদের সমাজের সাধারণ মানুষগুলা এই ইমান জমা রাখে একটা জায়গায়। এটা তো আপনারা বুঝেন। কার কাছে কিছু জিগাইলে কয় কি হুজুরে জিগাইলি, কেন কোরআন পড়া পারেন না, হাদিস পড়তে পারেন না? হাদিস তো বাংলায়ও অর্থ সহ আছে, আমাকে বুঝতে হলে বাংলাই বুঝতে হবে। যতই আরবি পড়েন, যত আয়াত পড়েন, কিন্তু বুঝাইতে হইব বাংলায়। সূরা কেরাত আমরা সব আরবি পড়ি, কিন্তু মোনাজাত বাংলাই করি। আর আমারে বুঝাইতে গেলে, আপনারে বুঝাইতে গেলে বাংলাই বুঝাইতে হবে। সবাই আরবি জানে না। আরব দেশের সাধারণ মানুষরাও কোরআনের অর্থ বুঝে না, হেরাও আরবি কয়। ওই আরবি আর কোরআনের অর্থের আরবি অনেকে বুঝে না। অনেকে আরবি কয়, কোরআন পড়তে পারে না। বাংলা ভাষা আছে না যে বাংলা ধুমসে কইবার লইছে, কিন্তু বাংলা লেখা পারে না, বাংলা পড়া পারে না, বাংলা কইয়া তো পারে, তাহলে বুঝতে তো পারে। এর জন্য কি করবেন, জীবনে কোনোদিন যদি ইমান ঠিক রাখতে চান, বলবেন না যে রসুল মারা গেছে। যে রসুল মারা গেছে বলবো, কিংবা কবরে জিন্দা এটা বলবো, তার কাছ থেকে দূরে থাকা ভালো। কেন? সে রসুল সম্পর্কে বুঝে না, রসুলের মর্তবা কি, রসুলের শান কি। রসুলকে আল্লাহ হাবিব বলছে, রসুলকে আল্লাহ রহমত বলছে, রসুলকে আল্লাহ নিয়ামত বলছে, রসুলকে আল্লাহ ফুরকান বলছে, রসুলকে আল্লাহ কোরআন বলছে, রসুলকে আল্লাহ কিতাব বলছে, রসুলকে আল্লাহ আব্দুহু বলছে, রসুলকে আল্লাহ ওলি বলছে, রসুলকে আল্লাহ মুর্শিদ বলছে, রসুলকে আল্লাহ ইমাম বলছে, রসুলকে আল্লাহ সুপারিশকারী বলছে। সব কোরআনের মধ্যে। যদি রসুলই মারা যায় তাহলে এগুলার অবস্থা কি? রসুলকে অনুসরণ করতে কইছে, অনুকরণ করতে কয় নাই। রসুলকে অনুসরণ করার নাম হচ্ছে কি? ইমান, ইবাদত। আর রসুলকে অনুকরণের নাম হলো বেয়াদবি। রসুলের অনুকরণ করেন না, রসুলের অনুসরণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছে তাহা করেন। রসুল যাহা করছে তাহা করবার যায় না, কারণ আপনার মর্তবা রসুলের সাথে না। নওজুবিল্লাহি মিন জালিক। নামাজি হইয়া হ্যাঁ রসুলের লেগে দোয়া করে, এর থেকে আবু কামিয়ার কাছে ধরে তুমি হইলে মুসল্লি, তুমি হইলে নামাজি, আর রসুল হইল রাহমাতাল লিল আলামিন। এই রহমতের লেগে দোয়া আছে, রহমতের লেগে সোয়াব পাঠায়, রহমতের কাছে দয়া ভিক্ষা চায়। এর জন্য ফরিয়াদ যদি করেন, ফরিয়াদ করেন, দোয়া করেন না। এই দোয়া এটা উমাইয়া আব্বাসিয়ার রাজবংশ মানুষের অহংকার শিখাই দিছে। দোয়া করে নিজেরই কত বড় মনে করে, রসুলের লেগে দোয়া করে, নবীর লেগে দোয়া করে, অলির লেগে দোয়া করে। আর যে নফস খান্নাস মুক্ত, তার জন্য দোয়া লাগে? যে খান্নাস মুক্ত সে তো কল্যাণ প্রাপ্ত, যে আল্লাহর দিদার প্রাপ্ত সে কল্যাণ প্রাপ্ত। যার লগে আল্লাহ কথা কইল, যারে আল্লাহ দিদার দিল, যারে আল্লাহ মেরাজে নিল, যারে আল্লাহ কোরআন দিল, যারে আল্লাহ ফুরকান দিল, যারে আল্লাহ আব্দুহু বানাইলো, যারে আল্লাহ নবী রসুল বলে আখ্যায়িত করলো, তার জন্য ইমান আনছে। হ্যাঁ দোয়া করে, আমি দোয়া করি, হ্যাঁ কোটি কোটি সওয়াব জানি যায়। বেয়াদবির একটা সীমা থাকে। নিজের এত অহংকারী ভাইবেন না, ফরিয়াদ করেন ইয়া রব্বে কাবা, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, ওগো রহমাতাল লিল আলামিন, আমি আপনার রহমত ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই। আপনার রহমতের ভান্ডার থেকে আমাকে একটু রহমত দান করেন, জানি আমার এই নফসটাকে পবিত্র করতে পারি। মাওলা আপনার বংশধরকে দেখান, সিরাত আল মুস্তাকিমই তো আপনার বংশ। এই সিরাত আল মুস্তাকিমের যে রাস্তা, এই সিরাত আল মুস্তাকিম যারা, তাদের পর্যন্ত আমাকে নিয়ে দেন। আমি আপনার কাছে এই রহমতটুকু ভিক্ষা চাই। হাদিয়া পাঠাইবার যায় না। আর এই মোল্লা মানে ওই যে যারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত কয়, যারা হাদিয়া পাঠায়, টাকা লাগলে দিয়ে হাদিয়াও দিত না। এটা মাগ না, একমাত্র দোয়া করে হইলো মাগ না। এলে সবাই দোয়া করে, হাদিয়া দেয়, টাকা করলে দেয় না। যদি থাকতো যে দোয়া পাঠাইবার গেলে হাদিয়া মদিনায় 10,000 টাকা লাগবো, একজনও পাঠাইতো কিনা সন্দেহ আছিল। পাঠাইতো মইনুল ভাই? একটাও পাঠাইতো না। যেটা মাগ না ওইটা করে। তো এর জন্য রসুল সম্পর্কে জানতে হইলে কোরআনের শুরু থেকে শেষ পড়েন। রসুল নিজে সিরাত আল মুস্তাকিম, রসুল নিজে আল্লাহর পুরস্কার প্রাপ্ত। কোরআন কয়ে দিছে আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি আল্লাহ পুরস্কার দিছি কাদেরকে? নবীদেরকে, সোহাদাদেরকে, সিদ্দিকিনদেরকে, সালেহিনদেরকে। সেই পুরস্কারটা কি? আল্লাহ স্বয়ং নিজে আল্লাহর দিদার পেয়েছে। আল্লাহর দিদার যারা পাইছে এইটাই মহা পুরস্কার, এর উপরে আর কোনো পুরস্কার নাই। আল্লাহ জান্নাত এইটা কমতি আল্লাহর দিদারের সামনে। আল্লাহর দিদার পাইলে জান্নাত ভুলা যাইব কে?
একজন ব্যক্তি, একজন মুমিনের জন্য আল্লাহ মুমিনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আল্লাহ যাগো ভালোবাসে তারা মরে না। কোরআন বইলা দিছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গেছে তাগো মৃতই বলিও না, বালা হিয়া বরং তারা জীবিত, বালেন্দা রব্বি হিমিয়ার জাকুন, তারা গোপনে গোপনে রেজেক পাইতাছে। ও বাবা, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারাই তো মরে না, আর যিনি স্বয়ং আল্লাহর রাস্তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম কি? মুহাম্মদ। ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহ, মোহাব্বতের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহ, কোরআনের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহ। এর জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আত্মপরিচয় লাভ করব, তার বংশের উসিলায় আত্মপরিচয় লাভ করব। যারা আল্লাহর গোলাম হইবার চায় তারা হোক আল্লাহর গোলাম, সেই পর্যন্ত হইতে পারবা না তোমরা যেই পর্যন্ত মুহাম্মদের গোলাম না হইতে পারবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোলাম না হইতে পারবা। কারণ কাবা আবু জেহেলও মানতো, কাবার গিলাপ এমনি থাপাদা দইরা কসম কাটতা আবু জেহেল আবু লাহাব এমনি দৌড়তো থাপা দিয়া, কাবার গিলাপ ধরছি, কাবা মানতো না, কাবা মানতো কিন্তু রসুল মানতো না। আবু জেহেল কি রয়েছে? কাবা না মানার কারণে না রসুল না মানার কারণে? কাবার চাবি কাফের গো কুমোরের মধ্যে থাকতো, কাবা শরীফের হাজি গো কাফেরেরা পানি পান করাইতো, কিন্তু রসুল রে মানতো না। এর জন্য আবু জেহেলে গো খোদা আসিল কিন্তু রসুল আসিল না। এখনো আবু জেহেল গো খোদা আছে, রসুল নাই। আবু জেহেল গো খোদা এখনো আছে, রসুল নাই। আর আমাগো কি আছে? রসুল আছে, রসুলের বংশ আছে, রব্বুল আলামিনও আছে, রাহমাতাল্লিল আলামিনও আছে, রাহমাতাল্লিল আলামিনের বংশ আছে। এর জন্য আমরা আমাদের নফস মুতমাইন হয়, আমরা নফসের পরিচয় পাই। বাবারা, ওলি আল্লাহর গোলামি করবেন, ওলি আল্লাহর সাথে থাকবেন, ওলি আল্লাহর সাথে বেদবি বরদাস্ত ওলি আল্লাহও করে না, খোদায়ও করে না। ওলি আল্লাহর কোনো ভয় নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই, ওলি ভয় করে না। আলা ইন্না উলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিরা চিন্তিত হয় না, কারণ তারা সবুরকারী, তারাই সাবেরিন, তারাই মুহসিনিন, তারাই মুত্তাকিন, তারাই মুমিন। এই ওলিদের কোনো ভয় থাকে না। এর জন্য ওলিদের পিতা মাওলা হুসাইন, ওলিদের পিতা মাওলা হাসান, ওলিদের পিতা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, এই আহলে বাইতের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য ওলিদের কোনো ভয় থাকে না। যার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সিফিনে ডরাইব? সে সিফিনে ডরাইব না। যার পিতা মাওলা কারিম আল্লাহ, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, সে কারবালায় ডরাইব না। আর যাদের পিতা এই ওলিদের পিতা, এরা ওলিরা এই গলির এই সব আবু জেহেল গো ডরাইব না। এর জন্য মহব্বত, আদব, ভক্তি। আমি অন্য একটা আলোচনা আজকে করার ইচ্ছা ছিল, কিন্তু মঈনুদ্দিন বাবা এমন একটা আলোচনা উঠাইছে যার জন্য এর সাথে এইটা আসে। এই রুহেও সোয়াব পাঠায়েন না, রসুলের লেগা দোয়া করেন না। নফসের লেগা সোয়াব পাঠাইবেন, নফসের লেগা মাগফিরাত কামনা করবেন, রসুলের থেকে দয়া ভিক্ষা চাইবেন, রসুলের বংশ থেকে দয়া ভিক্ষা চাইবেন, ওলি আল্লাহর কাছ থেকে দয়া ভিক্ষা চাইবেন। ওলি আল্লাহর মাজারে দোয়া করবার যায়েন না, দয়া চাইতে যায়েন। ওলি আল্লাহর সবভাবেই সাহায্য করে, কারণ ওলি আল্লাহরা মারা যায় না, নবী রসুল মারা যায় না, কারণ যিনি নবী তিনি খোদার প্রকাশিত রূপ, যিনি রসুল তিনি খোদার প্রকাশিত রূপ, যিনি আদম তিনি খোদার প্রকাশিত রূপ। খোদাও মারা যায় না, নাউজুবিল্লাহি মিন জালিক, নবী রসুলরাও না। যদি নবী রসুলরা মানুষ হইতো তাহলে সারা পৃথিবী নবীদের গুণগান গাইতো না। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাঁ ঈসা রুহুল্লাহর জন্মদিনের উৎসব করে, বুঝছেন? ওটা কোনো রাজা, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্টের নাম না, এক নবীর নামে সারা ইউরোপ আমেরিকার মানুষ এক নবীর জন্মদিনের দিন ঈদ খুশি হইতাছে। বুঝেন কিছু? এই নবীর গড়ই আসিল না, ঈসা নবীর গাছের ডাল ধরে জঙ্গলে খাড়ায় থাকতো। প্রেসিডেন্ট ওই দিনে খুশিয়ে ফেলেছে। ঈদে মিলাদুন নবীর মধ্যে সমস্ত জগৎ খুশি হয়, খালি শয়তান বাদে, কারণ শয়তানের আগুন ওই দিন নিভে গেছিল, এখনও নিভা যায়। ঈদে মিলাদুন নবী শুনলেই এই যে শিকার শুরু করে, বিদত বিদত শিরিক। মহরমের মধ্যে মাতম দেখলে ডরায়, কই পাইলেন? এই মহরম করবেন, ঈদে মিলাদুন নবী করবেন, রসুলের কাছে দয়া ভিক্ষা চাইবেন, সবার কাছেই দোয়া এবং সবার ভালোবাসা কামনা করে এখানেই রাখলাম। আমি আপনাকে কষ্ট দিছি, যদি কেউ আমার কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে মুর্শিদের দিকে তাকায়া ক্ষমা করবেন। আমি